আমরা প্রায় দুই ধরনের ইউজার পেয়ে থাকি ডেস্কটপ কম্পিউটার যারা ক্রয় করতে আসে তাদের মাঝে। এক ধরনের ক্লায়েন্ট তারা চায় যে ভাই আমার বাজেট এখন একদমই কম। আমি এই কম বাজেটের মধ্যে একটি ডেস্কটপ কম্পিউটার ক্রয় করি, এরপরে কাজ শিখি। আস্তে ধীরে ইনকাম শুরু হলে আমি পরে এক্সচেঞ্জ করব বা এটা সেল দিয়ে নতুন একটি সেটআপ ক্রয় করব। আরেক ধরনের ইউজার আমরা পাই যে ভাই আমি পরবর্তীতে এক্সচেঞ্জের ঝামেলায় যাব না, কারণ সেক্ষেত্রে ডোনেশন দিতে হবে। আর আমি এখনই আমার ম্যাক্সিমাম যে কাজ, সেই কাজ অনুযায়ী আমি একটি সেটআপ রেডি করব। সো আমরা অনেক পিসি দেখেছি যেগুলো পরবর্তীতে আপডেটেড অপশন অনেক বেশি থাকে। বাট আমরা আজকে এমন একটি সেটআপ নিয়ে আলোচনা করব যে সেটআপটি অলরেডি প্রফেশনাল কাজের জন্য পারফেক্ট একটি বিল্ড। বিশেষ করে যারা আন্ডার 50K বাজেটের মধ্যে একটি পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য চমৎকার হবে। ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ প্রতিটি পয়েন্টে আলোচনা করা হয়েছে, প্রত্যেকটি পার্টস নিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। ডে বাই ডে টেকনোলজি আপডেট হচ্ছে এবং আমাদেরও আপডেট হতে হবে। বিশেষ করে আমরা এখন 14 জেনারেশন প্রসেসর দিয়ে একটি পিসি বিল্ড করব, যে পিসির বাজেট অ্যারাউন্ড 50K, অর্থাৎ যাদের বাজেটটি ঠিক 50,000 টাকার আশেপাশে এবং 14 জেন প্রসেসর দিয়ে একটি পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য। এখন আমি এই ভিডিওতে যখন প্রফেশনাল ওয়ার্কের কথা বলবো, তখন যারা ছাত্র আছে তারা মনে করবে এই ভিডিওর বা এই পিসি দিয়ে হয়তো বা ফ্রি ফায়ারের গেমস খেলা যায় না। আমি আপনাদের বলছি, ফ্রি ফায়ার বা এই পাবজি গেমসগুলো ইন্টেল কোর i3 10 জেনারেশনেও খেলা যায় এবং ভালো মতো খেলা যায়। তাহলে পরবর্তীতে কি হয়েছে, 10 এর পর 11 জেন, 12 জেন, 13 জেন, তারপরে 14 জেন, তারপরেও কিন্তু এটা কোর i3 না, কোর i5, যে প্রসেসরটির কোর সংখ্যা 10টি এবং থ্রেড সংখ্যা 16টি। বুঝতেই পারছেন এটি একটি পাওয়ারফুল প্রসেসর। 4.7 গিগাহার্টজ পর্যন্ত স্পিড প্রোভাইড করবে, প্রায় 2 জিবির কাছাকাছি বিল্ট ইন গ্রাফিক্স আছে। সো সব দিক থেকেই পাওয়ারফুল একটি প্রসেসর আমরা 20,000 টাকার নিচে কিন্তু পেয়ে যাচ্ছি। ভিউয়ার্স, এই প্রসেসরটি দিয়ে আসলে যারা অভিজ্ঞ পারসন কাজ করেছে তাদের থেকে আমরা যখন এক্সপিরিয়েন্স শেয়ার করে তারা, তখন আমরা জানতে পারি যে আসলে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এর অনেক কাজ এই প্রসেসরটি সহজ করে দেয়। বিশেষ করে AMD অনেক প্রসেসরই এই প্রসেসরের ধারে কাছেও আসতে পারে না এই বাজেটের মধ্যে। সো আজকের ভিডিওতে সেই কারণে এই প্রসেসরটি সিলেক্ট করা হয়েছে। প্রসেসরটির মডেল ইন্টেল কোর i5 14400। এটি একটি 14 জেন ইন্টেল কোর i5 প্রসেসর। ভিউয়ার্স, এই সেটআপে আমরা যে মাদারবোর্ডটি চুজ করেছি সে মাদারবোর্ডটি 14 জেন কোর i7 পর্যন্ত সাপোর্ট করবে। বাজেট ইস্যু থাকলে আপনি এখানে কোর i3 12 জেন লাগাতে পারবেন, সেক্ষেত্রে হয়তোবা 8,000 থেকে 9,000 টাকা আপনার এই সেটআপে ডাউন হয়ে যাবে। সো মাদারবোর্ড যেটি আমরা রেখেছি সেটি হলো MSI প্রো সিরিজের একটি মাদারবোর্ড B760ME DDR4, এবং এই মাদারবোর্ডটি অফিসিয়াল মাদারবোর্ড। বারবার একটি কথা আমরা বলি যে ভাই আপনারা অন্যান্য প্রোডাক্ট যাই করেন না কেন মাদারবোর্ড অফিসিয়াল ক্রয় করবেন, আর বিশেষ করে প্রত্যেকটি পার্টসই অফিসিয়াল ক্রয় করার চেষ্টা করবেন, তাহলে পরবর্তীতে ওয়ারেন্টিতে কোনো ঝামেলা হবে না। অনেক সময় দেখা যায় আনঅফিসিয়াল মাদারবোর্ড ক্রয় করলে ছোট্ট একটি সমস্যা, যে সমস্যা আসলে ইগনোর করাই যায়, সেই সমস্যাটিও কিন্তু যারা সাপ্লায়ার তারা ধরে বসে, সেক্ষেত্রে একটি ফুল মাদারবোর্ড ওয়ারেন্টি হয় না। সো ওয়ারেন্টি ভালোভাবে পাওয়ার জন্য, নিশ্চিন্তে পাওয়ার জন্য আপনি অফিসিয়াল মাদারবোর্ডই ক্রয় করুন। হয়তো বা আপনার এখানে 1,000 টাকা বেশি লাগবে, বাট আপনি কোয়ালিটিতে 100-এ 100 পাবেন আর ওয়ারেন্টি সার্ভিসে নিশ্চিন্তে থাকতে পারবেন 3টি বছর। ভিউয়ার্স, যে মাদারবোর্ডটি আমাদের হাতে আছে MSI Pro 760ME, বলেছি যে মাদারবোর্ডটি আপনারা চাইলে 14 জেন পর্যন্ত আপ করতে পারবেন, এবং এখানে গ্রাফিক্স কার্ডের শেল দেওয়া আছে আলাদাভাবে আমরা দেখতে পাচ্ছি, এবং এটা ইনটেক্ট মাদারবোর্ড দেওয়া আছে। দুইটি র্যাম স্লট আছে, এই র্যাম স্লটে আপনি চাইলে 32 জিবি করে 64 জিবি র্যাম লাগাতে পারবেন। বেসিক্যালি এখানে যে পিসি এক্সপ্রেস স্লট আছে সেটি হলো 4.0, যেটির মাধ্যমে কিন্তু লেটেস্ট গ্রাফিক্স কার্ড, অর্থাৎ ওই যে পেছনে RTX 3060 4060 সেগুলো ইজিলি লাগাতে পারবেন। অর্থাৎ এখন আপনি 50-এর কাছাকাছি পিসিটি বিল্ড করলেও পরবর্তীতে প্রায় 40,000 টাকা দামের গ্রাফিক্স কার্ডই লাগাতে পারবেন, এবং আমরা সেটআপটি সেভাবেই রান করেছি। ভিডিওটি কন্টিনিউ করতে থাকলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, এই জায়গাতে আমরা এই মাদারবোর্ডটিতে
গ্রাফিক্স কার্ডের স্লট নিয়ে কথা বলেছি, এখন এনভিএমই নিয়ে কথা বলতে চাই। ভিউয়ার্স, আমরা প্রথমের দিকে কি দেখেছি, হার্ড ড্রাইভে মেকানিক্যাল ডিস্ক থাকে, সেক্ষেত্রে রিড রাইট স্পিড অনেক কমে যায় এবং সেই হার্ড ডিস্কের পরে আমাদের মাঝে আমূল পরিবর্তন নিয়ে এসেছে এসএসডি। সেই এসএসডির মধ্যে কোনো মেকানিক্যাল ডিস্ক থাকে না এবং চিপসের মাধ্যমে এবং কন্ট্রোলারের মাধ্যমে কিন্তু ডাটাগুলো দেখা যায় আপনার ট্রান্সফার হয়। সেক্ষেত্রে হার্ড ডিস্কের তুলনায় প্রায় 5-7 গুণ স্পিড এসএসডিতে বেশি, বা যুগ অনুসারে আরো বেশি স্পিড যখন ডিমান্ড করে তখন মাদারবোর্ডে পিসিআই যেই এনভিএমই স্লট, সে স্লটের মাধ্যমে M.2 লাগানোর একটি সুব্যবস্থা হয়, সেটার স্পিডটা আরো বেশি থাকে কারণ এসএসডিও লাগানো হয় কিন্তু সাটা কেবল এবং সাটা পাওয়ারের মাধ্যমে। সেক্ষেত্রে কেবলের মাধ্যমে কানেকশন হওয়াতে কিছুটা লেটেন্সি থেকেই যায় এবং M.2 তেও আমরা খুব বেশি স্পিড যে পেয়েছিলাম তা না, সেটিও কিন্তু এসএসডির কাছাকাছি। তারপরে আরো আমূল পরিবর্তন নিয়ে আসে এসএসডি থেকে এনভিএমই জেন 3, যেগুলো রিড রাইট স্পিড 1500 থেকে 2000, বুঝতে পারছেন যে যেখানে 550 থেকে 60 এমবি পার সেকেন্ড হার্ড ডিস্কে ছিল, এরপরে একটা বড় পরিবর্তন আসে এসএসডিতে যেখানে 400 থেকে 500 এমবি পার সেকেন্ড, এরপরে আরো হিউজ একটি পরিবর্তন নিয়ে আসে জেন 3 এনভিএমই। বাট সময় যত গড়াচ্ছে তত টেকনোলজি আপডেট হচ্ছে এবং এই আপডেট হওয়ার ফলে আমাদের জেন 3 এনভিএমই আমাদের জন্য যথেষ্ট না, তখন আমাদের জেন 4 এনভিএমইর কিন্তু প্রয়োজনীয়তা আমরা অনুভব করতে শিখি। সেই মডেলটি আমার হাতে। আমি কি বলেছি, প্রত্যেকটি পার্টস কিন্তু ধরে ধরে আজকের ভিডিওটি করছি। মডেলটি হলো A440 লাইট। এই এনভিএমই যে রিড রাইট স্পিড সেটি হলো 7400 এমবি পার সেকেন্ড থেকে 6200 এমবি পার সেকেন্ড। আপনি বুঝতে পারছেন, যেখানে আমরা খুশি থাকার কথা যে জেন 3 তে যেখানে ম্যাক্সিমাম 3000 এমবি পার সেকেন্ড পাওয়া যায়, সেখানে আমরা তারও দ্বিগুণ স্পিড পাচ্ছি। অর্থাৎ বলতে পারেন যে এটি হার্ড ডিস্কের তুলনায় কত বেশি যে রিড রাইট স্পিড আপনাকে দিবে, লোডিং টাইম যে কত কমবে, ডাটা ট্রান্সফার রেট যে কত বাড়বে আপনি কল্পনাও করতে পারবেন না যদি আপনি এর আগে হার্ড ডিস্ক ইউজার হয়ে থাকেন। আর যদি এনভিএমই জেন 3 আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনি প্রায় দ্বিগুণ স্পিড আপনি পাবেন। এই এনভিএমইটির প্রাইস 6300 টাকা, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, টিম ব্র্যান্ডের একটি এনভিএমই। ভিউয়ার্স, মাদারবোর্ডেও 3 বছর, প্রসেসরেও 3 বছর, ভিডিওটি দীর্ঘ হয়ে গেলে অনুগ্রহ করে দেখবেন। ভিউয়ার্স, আমরা এখানে দুটি র্যাম ব্যবহার করেছি, এখানে 8GB করে দুটি র্যাম ব্যবহার করেছি। অ্যাপাসার ব্র্যান্ডের, এটিও অফিসিয়াল, আপনারা অফিসিয়াল আইকন দেখতে পাচ্ছেন এবং CL16 চূড়ান্ত CL16 কিন্তু দুর্দান্ত স্পিড সমৃদ্ধ হিটসিং সহকারে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ 16GB DDR4 3200 মেগাহার্জের র্যাম রেখেছি। এই গেল মাদারবোর্ড, প্রসেসর, এনভিএমই এবং র্যাম। মূলত এই কয়েকটি পার্টসের উপরে আপনার পিসির পারফরমেন্সটি ডিপেন্ড করে। কিন্তু একটি কথা বললাম যে এই সেটআপে কিন্তু আপনি ওই যে RX 3060 বা 4060 লাগাতে পারবেন। এবং আরো একটি কথা বলেছি যে যারা ভাই পরবর্তীতে এক্সচেঞ্জে ঝামেলা যাইতে চায় না তাদের জন্য সেটআপ, সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাই রেখেছি কিন্তু একটি 700 ওয়াটের 82% ইফিসিয়েন্সি সহ, বলতে পারেন 80+ একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে 700 ওয়াটের এবং এখানে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভ্যালুটপ ব্র্যান্ডের। কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো করেছে এবং আপনার গ্রাফিক্স কার্ড অনায়াসে এই পাওয়ার সাপ্লাই লোড নিতে পারবে। আর 3 বছরের কিন্তু বার্ন ওয়ারেন্টি আছে, এনিহাও যদি পাওয়ার সাপ্লাই পুড়েও যায় সেক্ষেত্রে কিন্তু আপনি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। ভিউয়ার্স, আমরা এই সেটআপে যে ক্যাসিংটি রেখেছি, এই ক্যাসিং এর যে ফ্যানগুলো মূলত ব্যবহার হয়েছে এগুলোকে ইনফিনিটি ফ্যান বলে। হোয়াইট কালারের একটি ক্যাসিং ব্যবহার করেছি, সামনে 3টি ফ্যান আছে এবং পেছনে একটি ফ্যান আছে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো বাটনের মাধ্যমে কিন্তু এই ফ্যানগুলো কালারগুলো পরিবর্তন করা যায়, সেগুলো আমি পরিবর্তন করার চেষ্টা করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ইউএসবি পোর্ট এখানে কিন্তু আপনি 3টি পাবেন, যেখানে 2টি USB 2 এবং একটি USB 3। কেমন লেগেছে ক্যাসিং আর কেমন লেগেছে কনফিগার, এটি কিন্তু আমি জানতে চাই ভাই। আর মূলত আমার শোরুমে সরাসরি যারা আসতে চান তারা ভিজিট করতে পারেন সেলটেক, এটা সুভাষ অর্কিড ICT ভবন, লিফটে 7, 703 728 40। ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন, ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। ভিউয়ার্স, আমাদের এই প্রোডাক্টের লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আরেকটি কথা যে এই টোটাল প্যাকেজটি পড়েছে 51400 টাকা। এই 1400 টাকা আমি বাড়াতে চাই নাই, তারপরে কোয়ালিটির জন্য বাড়াতে হয়েছে, সো সরি। আপনারা চাইলে পাওয়ার সাপ্লাই কমিয়ে বা অন্য কিছু কমিয়ে আপনি 50 এর মধ্যে এই কনফিগারটি কভার করতে পারেন।
ভিডিওটি আর দীর্ঘ করবো না, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।